আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম আপনাদেরকে এমএস জেগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ছাগলটার বেশ কয়েকদিন যাবত জ্বর, ঠান্ডা এবং কাশি। বাসায় এনে ডাক্তার দেখাইছি, পশু হাসপাতালে নিয়েছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ওর শরীরে ওষুধ কোনো কাজই করতেছে না। ওকে ইনজেকশনও দেওয়া হয়েছে, তারপর ওর জ্বর ঠান্ডা কমতেছে না। ডাক্তারকে বলার পর ডাক্তার বলছে যে ওষুধ যা দেওয়ার দিছি, আর কোনো ওষুধ দেওয়া যাবে না। আপাতত আদা, তুলসী পাতা এগুলার রস খাওয়াইতে বলছে। তো আমি 2 দিন যাবত শুধু আদার রস দিছিলাম, একটু কমছিল, এবং কালকে আদা, তুলসী পাতা, কালো জিরার রস দিছিলাম। আজকেও এগুলাই দিব। আদা, তুলসী পাতা এবং কালো জিরা এগুলা একসাথে নিয়ে বাটতে হবে। বাটার পর এখান থেকে যে রসটা আসবে সেই রসটা নিব। আমি এগুলা সব একসাথে আগে নেওয়ার পর আমাদের একটা গ্লাস আছে, স্টিলের গ্লাস, ওইটাতে নিব। তারপর সবগুলো উপকরণকে একসাথে থেতলিয়ে এখান থেকে রস বের করে খাওয়াই দিব। আর আমার এই ছাগলটা এগুলা মিক্স করা দেখে ও তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিছু তুলসী পাতা দিলাম, দেখলাম খায় কিনা। ও তো দেখি ভালোই খাচ্ছিল, কিন্তু আমার যে অসুস্থ ছাগলটা ওটা খায় না। তাই আমি ওদেরকে এইভাবে থেতলাই আর এখান থেকে রস বের করে একটা সিরিঞ্জে নেই, তারপর এখান থেকে ওকে খাওয়াই দিই। অনেকক্ষণ থেতলানোর পর এইভাবে রস বের হয়ে আসে। তারপরে সবগুলো উপকরণ একসাথে চিপে এখান থেকে রস বের করি। তারপরে এই রসগুলো আমি সিরিঞ্জে ভরি, তারপর এখান থেকে ওকে খাওয়াই। এভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় খাবারটা শ্বাসনালীতে চলে যেতে পারে এবং এর কারণে ওর মৃত্যু হতে পারে। তাই আমি ওকে একটু একটু করে দেই এবং ও খাওয়ার পর আমি আবার দিই। তো এইভাবে আমি আরো 3-4 দিন দেখবো। যদি কোনো ইমপ্রুভমেন্ট আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না আসলে অন্য কোনো চিকিৎসা অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।